নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা রুই মৃগেল ধরার জন্য ১ নম্বর টোপ কিভাবে বানাবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই টোপটা আপনারা নদী ও পুকুর দু জায়গাতেই ব্যবহার করতে পারবেন। তো দেখতে থাকুন ভিডিওটা। এই টোপটা বানানোর জন্য প্রথমে এখানে ময়দা লাগবে, তারপর একটা পার্লেজি বিস্কুট, নারকেল তেল, আর এতে বন্ধুরা চিনি আছে, দেখতে পাচ্ছ। তোমরা চিনির বদলে মিষ্টি রসও ব্যবহার করতে পারো। আর এটা হচ্ছে পিঁমড়ার ডিম। এটা তো নিশ্চয়ই সবাই চেনো যারা মাছ ফাছ ধরো, পিঁমড়ার ডিম। প্রথমে আমি চিনিটাকে জল দিয়ে একটু গুলে নেব। দেখতে থাকো ভিডিওটা কিরমভাবে কী বানাচ্ছি। এটা রুই মৃগেল ধরার জন্য ১ নম্বর টোপ বলতে পারো। এই টোপটাতে রুই মৃগেল ভালো খায় এবং এই টোপটা আপনারা নদী ও পুকুরের দু জায়গাতেই ব্যবহার করতে পারবে। এই টোপটা আপনাদের দু জায়গাতেই কাজে দেবে, ভালো কাজ দেবে এই টোপটা। প্রথমে পার্লেজি বিস্কুটটাকে আমি জলের সাথে ভালোভাবে গুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে ময়দাটা ওতে আমি দিয়ে দিচ্ছি। এবারে এই ময়দার উপরে আমি সামান্য করে পিঁপড়ার ডিম ছড়িয়ে দেবো। এই টোপটা আপনারা যেরকম পরিমাণে বানাবেন সেরকম পিঁপড়ার ডিমটা দেবেন। আমি এখানে অল্প করে বানাচ্ছি, তাই অল্প পরিমাণে এখানে পিঁপড়ার ডিমটা দিয়েছি। তো প্রথমে বানানোর সময় খুব একটা পিঁপড়ার ডিম দেওয়ার দরকার নেই, অল্প করে দেবে। পিঁপড়ার ডিমটা অ্যাকচুয়ালি লাগবে শেষের দিকে। কিভাবে এই পিঁপড়ার ডিমটা ব্যবহার করতে হবে সবই আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদেরকে। আর এই টোপটা কিভাবে বড়শিতেও গাঁথতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভালো করে দেখতে থাকো ভিডিওটা মনোযোগ সহকারে। এইবারে এতে সামান্য পরিমাণ নারকেল তেল দিয়ে দেবো। এই রুই মৃগেল মাছ ধরার জন্য আরও 2 রকম টোপ বানানো যায়। এটা আমি দেখাচ্ছি পার্লেজি বিস্কুট দিয়ে বানানো। আরও 2 রকমের টোপ আপনাদেরকে দেখিয়ে দেবো, একটা কেক দিয়ে আর একটা পাউরুটি দিয়ে। আর এখানের এই টোপটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু খুব শক্ত করে মাখবে না, আবার এটা খুব নরম করেও মাখবে না, এটা ঠিক একটা লেভেল অনুযায়ী মাখবে। আর এবারে দেখো এটা আমি কী করি। এটা এরকম ভালো করে হাতে এটাকে পাতলা করে চেপটে নেবে, নিয়ে এক সাইডে পিঁপড়ার ডিমটা লাগিয়ে দেবে। এইভাবে দিয়ে ভালোভাবে গায়েতে চেপে নেবে। এটা করার কারণ হচ্ছে একটাই, আপনারা যদি পিঁপড়ার ডিমটা পুরো টোপটাতে মাখান তাহলে কিন্তু টোপটা যখন আপনারা বড়শিতে গাঁথবেন তখন কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর এইভাবে গেঁথে নিলে কি হয়, টোপটা কিন্তু আপনাদের খুলবে না, কেননা পিঁপড়ার ডিমটা যে সাইডে লাগানো নেই সেই সাইডটা বড়শির ভিতর দিকে রেখে এইভাবে টোপটাকে ভালোভাবে বড়শির সাথে আটকে নেবেন। এতে আপনাদের পিঁপড়ার ডিমগুলোও বাইরের সাইডে রয়ে গেল আর টোপটাও আপনাদের ভালোভাবে গাঁথা হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, টোপ কিন্তু গাঁথা রেডি। এই দেখুন পিঁপড়ার ডিমগুলো পুরো কিন্তু বাইরের দিকে রয়েছে। আর এইভাবেই আপনারা টোপ গাঁথবেন, এতে ভালো রুই মৃগেল মাছ খাবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।